আসসালামু আলাইকুম। টু পয়েন্টার টেকনিকের এই ভিডিওতে হচ্ছে আমরা কোড ফোর্সেস থেকে একটা ইজি প্রবলেম সলভ করব। সেটার নাম হচ্ছে প্রিপেন্ড অ্যান্ড অ্যাপেন্ড। তো এখানে হচ্ছে বলা হয়েছে তাইমুরের কাছে একটা বাইনারি স্ট্রিং থাকবে অ্যাজ, অ্যান্ড সে হচ্ছে এই নিচের পারফরমেন্সটা করতে পারবে, অর্থাৎ সে অপারেশনটা করবে। তো এখানে হচ্ছে সে কি করতে পারবে, তার কাছে একটা স্ট্রিং দেওয়া থাকবে স্টার্টিং এ, এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে, অ্যান্ড সে কি করতে পারবে, শুরুতে যদি সে একটা জিরো ইনসার্ট করে, দেন শেষের দিকে সে একটা ওয়ান ইনসার্ট করতে পারবে। অর্থাৎ এই স্ট্রিং এর শুরুতে যদি সে জিরো ইনসার্ট করে, লাস্টে সে ওয়ান ইনসার্ট করবে। যদি শুরুতে সে ওয়ান ইনসার্ট করে, লাস্টের দিকে সে জিরো ইনসার্ট করবে। তাহলে এভাবে হচ্ছে সে একটা স্ট্রিং বিল্ড করবে। তো আমাদের হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে, দেখো এই যে স্ট্রিংটা রয়েছে তার শুরুতে হচ্ছে সে জিরো ইনসার্ট করলো, অ্যান্ড শেষে হচ্ছে একটা ওয়ান ইনসার্ট করলো। অথবা সে শুরুতে যদি ওয়ান ইনসার্ট করে, দেন শেষে সে জিরো ইনসার্ট করতে পারবে। তাহলে আমাদের এখানে বলা লাগবে ইউ আর গিভেন টাইমউডস ফাইনাল স্ট্রিং, আমাদেরকে হচ্ছে ফাইনাল স্ট্রিংটা দিয়ে থাকবে। অর্থাৎ আমাদের সে এভাবে অ্যাড করতে করতে যে ফাইনাল স্ট্রিংটা পাবে সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের বলা লাগবে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য শর্টেস্ট পসিবল স্ট্রিং হি কুড হ্যাভ স্টার্টেড উইথ, অর্থাৎ সে কতটুকু ছোট স্ট্রিং নিয়ে সে স্টার্ট করতে পারবে এই ফাইনাল স্ট্রিংটা তৈরি করার জন্য। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমাদের টেস্ট কেস, আমাদের লাস্টের যে টেস্ট কেসটা রয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে লাস্টের টেস্ট কেসে বলা রয়েছে কি কি দেওয়া রয়েছে, ওয়ান, দেন হচ্ছে আমাদের জিরো, দেন আমাদের হচ্ছে ওয়ান ওয়ান জিরো, দেন হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো, অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রিং, অ্যান্ড এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে আমাদের 10 দেওয়া রয়েছে। তাহলে আমরা এখন বলা লাগবে সে কতটুকু ছোট স্ট্রিং ইউজ করে এই বড় স্ট্রিংটা তৈরি করতে পারবে। তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট স্ট্রিং কোনটা, তাহলে তারা বলেছে এখানে কত, আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের, তো তারা হচ্ছে এখানে বলেছে স্ট্রিং এর লেন্থ হবে সবচেয়ে ছোট শর্টেস্ট স্ট্রিং এর লেন্থ হবে 4। আমাদের আউটপুট কত দেওয়া রয়েছে, দেখো আমাদের আউটপুট দেওয়া রয়েছে 4। তাহলে এখন দেখি আমরা এখানে 4 কেমনে হয়। তাহলে 4 কেমনে হবে, আমাদের এখানে এই যে স্ট্রিংটা রয়েছে এটা হবে আমাদের সবচেয়ে ছোট স্ট্রিং, অর্থাৎ এটাই আমাদের সবচেয়ে শর্টেস্ট স্ট্রিং হবে। কেন, আমাদের এখানে যদি এটাকে লিখে ফেলি 1011, এটাকে যদি আমরা লিখে ফেলি, এখন সে অপারেশন দিবে। তাহলে সে কি কি অপারেশন দিতে পারতো, সে যদি শুরুতে জিরো অ্যাড করতো, দেন শেষে হচ্ছে সে ওয়ান অ্যাড করতো, দেন শুরুতে যদি ওয়ান অ্যাড করতো, শেষে সে জিরো অ্যাড করতো। তাহলে এভাবে হচ্ছে এই স্ট্রিংটা আমরা বিল্ড করতে পারবো। কিভাবে, আমাদের সে এখানে দেখলে বুঝতে পারবে যে আমাদের এখানে সে শুরুতে ওয়ান অ্যাড করেছে, এখানে কিন্তু শুরুতে সে ওয়ান অ্যাড করেছে, অ্যান্ড শেষে জিরো অ্যাড করেছে, দেন শুরুতে জিরো অ্যাড করেছে, দেন শেষে সে ওয়ান অ্যাড করেছে, দেন শুরুতে যখন ওয়ান অ্যাড করেছে সে শেষে কিন্তু জিরো অ্যাড করেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আমাদের যে এই স্ট্রিংটা রয়েছে সবচেয়ে শর্টেস্ট স্ট্রিং, সেটা থেকে সে তার অপারেশনগুলোর মাধ্যমে বড় যে 10 লেন্থের স্ট্রিং সেটা কিন্তু সে বিল্ড করতে পারছে। তাহলে এখন আমরা বলতে পারি যে সে এই অপারেশনগুলোর মাধ্যমে এটা বিল্ড করতে পারছে। তো এটা কেমনে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম শর্টেস্ট স্ট্রিং। এখানের মধ্যে আমরা দেখতে পাবো যে আমরা যে স্ট্রিংটা নিয়েছি এই স্ট্রিং এর মধ্যে সে শুরুতে আমরা যদি দেখি এখান থেকে আমরা, তাহলে সে হচ্ছে দেখো এখানে কিন্তু ওয়ান অ্যাড করেছে, দেন এখানে কিন্তু জিরো অ্যাড করেছে, দেন এখানে হচ্ছে জিরো, এখানে জিরো, এখানে ওয়ান, দেন এখানে হচ্ছে কত ওয়ান অ্যাড করেছে, দেন এখানে করেছে কত জিরো, দেন এখানে করেছে ওয়ান, অ্যান্ড দেখো এখানে কিন্তু সে ওয়ান অ্যাড করেছে। তাহলে এটা কিন্তু পসিবল না, সে এখানে যদি ওয়ান অ্যাড করে এখানে কিন্তু অবশ্যই জিরো অ্যাড করার কথা। তাহলে সে এখানে কিন্তু এই অপারেশনটা ব্রেক হয়েছে, অর্থাৎ সে যে অপারেশনটা করতে পারবে সেটা কিন্তু এই জায়গায় হচ্ছে না। তাহলে এই জায়গায় যখনই হচ্ছে না আমরা বলতে পারি তার সবচেয়ে শর্টেস্ট স্ট্রিং কোনটা, সবচেয়ে শর্টেস্ট স্ট্রিং হচ্ছে এই স্ট্রিংটা, এটা হচ্ছে তার সবচেয়ে শর্টেস্ট স্ট্রিং। অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে অপারেশনটা করতে পারছে না। তাহলে এই অপারেশনটা যখন করতে পারছে না আমরা বলতে পারি এই যে স্ট্রিংটা পেলাম এটা হচ্ছে আমাদের শর্টেস্ট স্ট্রিং। তাহলে এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে 4। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা বলা হয়েছে টেস্ট কেসগুলো। তো আমরা যদি আরেকটা টেস্ট কেস দেখি, তাহলে আমরা যদি এই টেস্ট কেসটা দেখি, এখানে কত বলা হয়েছে 0 1 1 1। তাহলে এখানে হচ্ছে আমাদের শর্টেস্ট স্ট্রিং কত, তারা বলেছে 2 লেন্থের শর্টেস্ট স্ট্রিং থাকবে। তাহলে আমরা যদি দেখি সে শুরুতে অ্যাড করেছে 0, দেন শেষে অ্যাড করেছে 1, দেন এখানে যখন আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু 1,
তাহলে এইটা কিন্তু তার অপারেশনের মধ্যে পড়ে না, অর্থাৎ এটা রুলস ব্রেক করেছে। তাই আমরা বলতে পারি আমাদের শর্টেজ স্ট্রিং কত, এই স্ট্রিং এর লেন্থটা, অর্থাৎ এটা 2। তাহলে এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা দেখি কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি 2 পয়েন্টার মেথড ইউজ করে। এখানে কিন্তু আমাদের ট্যাগের মধ্যে দেওয়া রয়েছে 2 পয়েন্টার মেথড ইউজ করতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের আগের স্ট্রিংটাতে চলে যাই, আমাদের বড় স্ট্রিংটাতে। তো এটা হচ্ছে আমাদের বড় স্ট্রিংটা ছিল। আমরা হচ্ছে একটু দ্রুত ব্যাকে চলে যাই। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই স্ট্রিংটা ছিল। এখন আমরা ইউজ করব 2 পয়েন্টার মেথড এই স্ট্রিংটা। তাহলে এখন এই স্ট্রিং এর মধ্যে যদি আমরা 2 পয়েন্টার মেথড ইউজ করি, আমরা প্রথমে একটা পয়েন্টার রাখবো এখানে l, এন্ড একটা পয়েন্টার রাখবো হচ্ছে আমাদের লাস্টে r। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, আমরা যখনই দেখতে পাচ্ছি শুরুতে l এর মধ্যে কত রয়েছে 1 এন্ড লাস্টে r এর মধ্যে রয়েছে 0, তাহলে এটা কিন্তু একটা ভ্যালিড, অর্থাৎ সে যদি 1 অ্যাড করে শুরুতে, দেন লাস্টে কিন্তু সে 0 অ্যাড করতে পারে। দেন আমরা কি করব, l কে হচ্ছে শিফট করে কোথায় নিয়ে আসবো, l কে শিফট করে তার পরবর্তী পজিশনে নিয়ে আসবো। এন্ড rও যেহেতু স্যাটিসফাই হয়েছে, তাহলে l আসবে এখানে, r আসবে এখানে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি l এর মধ্যে কত 0, r এর মধ্যে কত 1। তাহলে এটাও কিন্তু হতে পারে সে যদি 0 অ্যাড করে এদিকে, দেন লাস্টের দিকে সে 1 অ্যাড করতে পারে। তাহলে আমরা এখন বলতে পারি আমাদের এটাও কিন্তু ট্রু হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি এখানে যদি সে 0 অ্যাড করে, এখানে কিন্তু 1 অ্যাড করতে পারে। তাহলে এখন হচ্ছে আমরা l এবং r কে আবার শিফট করব। তাহলে l এবং r কে আবার শিফট করে কোথায় নিয়ে আসবো, l আসবে এখানে, r আসবে হচ্ছে এখানে। এখন আমরা বলতে পারি দেখো l এর মধ্যে 1 রয়েছে, r এর মধ্যে 0 রয়েছে, তাহলে এটাও কিন্তু সে অপারেশনটা করতে পারে। তাহলে যখনই পারবে তখনই আমরা l এবং r কে শিফট করতে থাকবো। তাহলে l এবং r যদি শিফট হয়, তাহলে l আসবে কোথায়, এখানে, r আসবে হচ্ছে এখানে। এখন দেখো l এর মধ্যে কিন্তু 1 এন্ড r এর মধ্যেও কিন্তু 1, তাহলে এটা কিন্তু সে অপারেশন করতে পারে না, অর্থাৎ সে এখানে 1 1 0 0 এই অপারেশনগুলো কিন্তু সে করতে পারবে না, অর্থাৎ এগুলো তার অপারেশনের মধ্যে পড়ে না। তাহলে এগুলো যখনই পাবো আমরা কি বলতে পারি আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে ব্রেক করেছে। এন্ড তারপর আমরা যে লেন্থটা পাবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে শর্টেস্ট লেন্থ, যেটা হচ্ছে আমাদেরকে আনসারে বলা হয়েছে। তাহলে আমরা এভাবে হচ্ছে 2 পয়েন্টার মেথড ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের সলিউশনে চলে যাই, তাহলে আমরা হচ্ছে এখন কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিব এন্ড এখানে গিয়ে সিপিপিতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখি এখন আমাদের এটা কিভাবে সলভ করতে পারি। আমরা হচ্ছে টেমপ্লেট নিয়ে আসি আমাদের, দেন হচ্ছে এখানে আমরা কি করব, ইনপুট নিব। তো টেস্ট কেসের জন্য আমরা এটা নিলাম ইনপুট। তো এখানে হচ্ছে ইন্টিজার, দেন এগুলো হচ্ছে ইন্টিজার নিতে পারেন। তো এলএল দিয়ে হচ্ছে এখানে লং লং বোঝানো হয়েছে, তো আপনারা ইন্টিজারও নিতে পারেন এটা। তো এখন হচ্ছে আমাদের এখানে কি নিতে হবে, আমাদের এন হচ্ছে লেন্থ, এন্ড আমরা এখানে নিব স্ট্রিং, স্ট্রিং এস ইন এস। এন্ড এখন হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার লাগবে, একটা হচ্ছে l ইকুয়াল 0 এন্ড এটা পয়েন্ট করে থাকবে শুরুতে, এন্ড r ইকুয়াল n মাইনাস 1। তাহলে n হচ্ছে কি আমাদের স্ট্রিং এর লেন্থ। এন্ড আমরা একটা আনসার ভেরিয়েবল রাখবো, যেটা হচ্ছে আমাদের আনসার কত হতে পারে, সর্বোচ্চ কিন্তু পুরো লেন্থের স্ট্রিংটাই হতে পারে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি আমাদের অপারেশন ব্রেক হওয়ার কোনো কন্ডিশন এখানে স্ট্রিং এর মধ্যে নেই, তখন হচ্ছে আমরা বলতে পারবো আমাদের আনসার হবে কি ফুল স্ট্রিংটা। তাহলে এখন হচ্ছে আমরা যাব আমাদের কন্ডিশনে। কন্ডিশন কি হবে, l লেস দেন ইকুয়াল r। এই কন্ডিশনের মধ্যে গিয়ে আমরা চেক করব ইফ আমাদের যে s অফ l ইকুয়াল s অফ r হয়ে গেলে আমরা এখানে কি করব, ব্রেক করে দিব। এলস যদি এটা না হয় তখন আমরা কি করব, যদি এটা না হয় তখন হচ্ছে আমাদের আনসার থেকে আমরা 2 মাইনাস করব। কেন 2 মাইনাস করব, তাহলে আমরা যদি এখন দেখি আমাদের স্ট্রিংটা, তো আমি হচ্ছে এখানে আমরা হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে আনসার -2 কেন করলাম, আনসার -2 করলাম যখনই হচ্ছে আমাদের এখানে বলেছে আমাদের শর্টেজ স্ট্রিং এর লেন্থটা আমাদের আউটপুট দিতে হবে। তাহলে আমাদের যখন
এল ছিল এখানে, আর ছিল এখানে, তখন আমরা এল এবং আর এর মধ্যে ছিলাম। দেন আমাদের যখন কন্ডিশনটা স্যাটিসফাই হলো, দেন হচ্ছে আমরা এলকে কোথায় নিয়ে আসলাম, এলকে নিয়ে আসলাম হচ্ছে এখানে, আর কে নিয়ে আসলাম হচ্ছে এখানে, সরি আর আসবে কোথায়, 1 এর মধ্যে, আর আসবে হচ্ছে এখানে, অ্যান্ড এল আসবে হচ্ছে এখানে। তো এখন হচ্ছে আমরা বলতে পারি না, আমাদের দুই পাশ থেকে দুইটা আমরা কি করলাম, ক্যারেক্টার বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে 1 এখান থেকে 0 বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের যে ফুল স্ট্রিং এর লেন্থ ছিল তার থেকে আমরা কি করলাম, 2 বাদ দিয়ে দিলাম যখন হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়েছে, অর্থাৎ এলস পার্ট যখন হচ্ছে আমাদের স্যাটিসফাই করবে তখন হচ্ছে আমরা স্ট্রিং এর লেন্থ থেকে 2 বাদ দিয়ে দিব। তাহলে এভাবে হচ্ছে আমরা আনসার থেকে 2 বাদ দিতে থাকবো। তাহলে এখন যদি আমরা আনসার থেকে 2 বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে আমাদের এল কে কি করব, প্লাস প্লাস করে দিব, অ্যান্ড আমাদের আর কে কি করব, মাইনাস মাইনাস করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের এল এবং আর কি হবে, আপডেট হতে থাকবে। তো যখনই হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে তখন হচ্ছে আমরা এখান থেকে ব্রেক হয়ে বাইরে চলে আসব, অ্যান্ড বাইরে এসে আমাদের হচ্ছে প্রিন্ট করে দিব কি, সি আউট আমাদের আনসারটা। তাহলে আনসারটা যদি প্রিন্ট করি আমরা দেখি এখানে আমাদের স্যাটিসফাই হয়েছে কিনা। তো আমাদের এখানে পাস্ট হয়ে যাওয়ার কথা, তো এখানে হচ্ছে ফেল্ড এসেছে। তো আমরা দেখি এখানে মাইনাস কেন আসছে। তো আমরা হচ্ছে আনসারের মধ্যে হচ্ছে লিখে দিয়েছি এন কে, অ্যান্ড এল লেস দেন ইকুয়াল আর ছিল। তো আমরা হচ্ছে এখানে আনসার মাইনাস ইকুয়াল হবে, তো আমি এখানে মাইনাস দিয়ে দিয়েছি ভুলে, মাইনাস ইকুয়াল 2। তাহলে এখন হচ্ছে পাস্ট হয়ে গিয়েছে। তো দেখেন এখানে হচ্ছে আমরা আনসারটা পেয়ে গেলাম। অ্যান্ড এই কন্ডিশনটা কেন দিলাম, এল লেস দেন ইকুয়াল আর, যখনই হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে না তখন আমরা এল লেস দেন ইকুয়াল আর পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা চলবে। যখনই হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে তখন হচ্ছে সে ব্রেক হয়ে যাবে। আর যখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হবে না, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন আমাদের আনসার কত হবে, ফুল লেন্থটা, অর্থাৎ আমাদের স্ট্রিং এর মধ্যে এরকম কোনো ভ্যালু নেই যারা হচ্ছে ইকুয়াল। তাহলে আশা করি এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। এটা ছিল হচ্ছে 2 পয়েন্টারের ইজি একটা প্রবলেম। দেন পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে একটা হার্ড প্রবলেম নিয়ে আলোচনা করব।